গুড মর্নিং সবাইকে নতুন একটা ছোট্ট মিনি ভ্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি রাসমেলা। হ্যাঁ, এখন যখন ভিডিওটা পোস্ট করব, এখন রাসমেলা কেন, রাসমেলাতে কোনো কিছুই নেই, সমস্ত একটা বাঁশও নেই, সব কিছু উঠিয়ে নিয়েছে। তো যাই হোক, গ্যালারিতে ভিডিওটা ছিল, যেহেতু ভিডিও করেছিলাম তো শেয়ার করা হয়নি, এখন ভাবলাম একটু করে দিই। তো পুরুলিয়া পৌঁছে গেছি, এখন এই যে ওভারব্রিজে যাচ্ছি। তো যত যা কিছু করব না করব সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে। কোথায় ঘুরবো, কি কিনবো না কিনবো সমস্ত কিছুটাই কিন্তু একদম পুরো ডিটেলসে শেয়ার করব। তো পুরুলিয়াতে নেমে গেছি আমরা, আর সামনে মলগুলো আছে, তো মলগুলোতে একটু ঢুকবো, একটু একটা দুটো জিনিস কেনার আছে আর কি। তো সেই জন্যই একটু আগেই নেমে দিয়েছি। আর এত সকাল সকাল কোথায় যাব, সেই জন্য আর কি। তো মোটামুটি 9টার দিকে আমরা কিন্তু পুরুলিয়াতে পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আই লাভ পুরুলিয়া, এই জায়গাতে কিন্তু কোনো সময় আমি এতবার গেছি, এই জায়গাতে আমি কিন্তু ফাঁকা পাইনি। হ্যাঁ, সকালে গেছিলাম বলেই কিন্তু ফাঁকাটা পেয়েছি। তারপর চলে এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। এখানে দেখো 3জনা নিয়ে নিয়েছি 3 প্লেট ছোলা বাটোরা। তো এখানে মোটামুটি আগে একবার খেয়েছিলাম বলে ভালো লেগেছিলো, সেই জন্য আর কি আবার চলে এসেছি। তো চলো এখানে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বাদবাকি জায়গাতে ঘুরবো, একে একে অনেক জায়গাতেই যাব। তো সবার প্রথম চলে এসেছি সায়েন্স মিউজিয়ামে। তো মিউজিয়ামে ঢুকেই দেখো একটু ওই সাইডটা ঘোরাঘুরি করলাম। তো তারপর এদিকে চলে এসেছি একদম মিউজিয়ামের ভেতরে, যেখানে সব কিছু আছে জিনিসপত্র দেখার মতন। তো সেইখানেই চলে এসেছি, এখানে সব কিছু দেখতেই পাচ্ছ। আর কিছু কিছু জিনিস মানে দেখে সত্যি বলতে কি মিউজিয়ামের ভেতরে ভয় লাগবেই। সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটা, সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর এই জায়গাতে হচ্ছে দেখো, এই যে ওই সুইচটা টিপলেই থালাটা আর কি ওপর দিকে হাওয়াতে ভাসবে, ওপর দিকে উঠে যাবে, এই জায়গার হচ্ছে এটাই ব্যাপার। আর হ্যাঁ, এই জায়গাতে যত যা কিছু আছে সব কিছু এবার ট্রাই করে করে দেখেছিলাম, এক দুটো জিনিস বাদ দিয়ে, মানে যেগুলো একটু ভয়ঙ্কর সেই জিনিসগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। আর অনেক কিছু জিনিস আছে যেগুলো একদম অরিজিনালের মতো লাগছে। তো যাই হোক, আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি, আবার একটা টোটো নিয়ে এখানে দেখো রাসমেলাতে কিন্তু পৌঁছে গেছি। রাসমেলাতে যে দিক থেকে নিয়ে গেছে টোটো করে, এই দিকটাতে কোনো দিনই যাইনি, মানে একদম অচেনা একটা রাস্তা। আর যেদিক থেকে ঢুকেছি ওদিকেও কোনো দিন যাইনি, পিছনের গেট থেকে। আর ওদিকটাতে একদম মনে হচ্ছে যে কেউ যেন নেই, মানে একদম পুরো ফাঁকা, আদৌ দোকান খুলেছে কি না এরকম আর কি একটা ভয় ভয় লাগছিল যে আমরা ভুল সময় এসে গেছি। কিন্তু না, অনেক লোক ছিল, সেটা তোমরাও দেখতে পাবে। তো ওখানে একটু শাঁকা দেখছিলাম, নেওয়ার জন্য নয়, এরকমই আর কি, ডিজাইনগুলো ভালো লাগছিল তো দেখে নিচ্ছিলাম। আর তারপর আচার যে দেখালাম, আচার নিয়েছি। কি কি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো ঘোরাঘুরি হয়ে গেছে, খুব বেশি ভিডিও করতে পারিনি, ওখানে ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল। তো ভিড়টা যে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবো, তো সেটারও কিন্তু উপায় ছিল না, মানে এতটা পরিমাণে ভিড় ছিল ওখানে। রাসমেলা থেকে সোজা টোটো নিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডের থেকে আবার গেছিলাম একটু খাবার খেতে। তো খাবার খেয়ে দিয়ে এসে দেখলাম বাসটা চলে এসছে, তো সেই জন্য আর কি বাসে উঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর এখন বাসটা ছেড়ে দিয়েছে, এটা একদম ডাইরেক্ট বাস, যেটা আমাদের বাড়ির সামনেই আমরা নেমে যাব। তো বাড়িতে পৌঁছে গেছি, কী নিয়েছি এটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেট্রোতে ঢুকে দুটো লেগিংস নিয়েছি, অন্য আর কিছু মানে কাপড় অন্য কিছু নেওয়া হয়নি, শুধুমাত্র দুটো লেগিংসেই নিয়েছি। আর আমার মা বলেছিল একদম ছোটো ছোটো কাপ আনতে, যেগুলো বাড়িতে চা খাওয়া হবে, সেরকম নিয়ে নিয়েছি এক সেট। আর নিয়েছি 4টা ছাঁকনি। তো তারপর দেখো এখানে বেশ কিছু ক্লিপ নিয়েছি, এই প্যাকেটটার মধ্যে যত যা আছে সবই কিন্তু 5 টাকার জিনিস। এই যে ইয়ারবাডসটাও নিয়েছি, ইয়ারবাডসটাও হচ্ছে তোমার এটা সিঁদুর পরার জন্য নিয়েছি, প্লাস্টিকেরটা, সিঁদুর একটু অন্যরকম ডিজাইন করে পরলে কিন্তু এটাতে খুব সুবিধা হয়। আর এটা হচ্ছে বস্তা টেপা ছোঁচ। আর হ্যাঁ, দুটো মজা নিয়েছি। আর এই ইয়ারবাডসগুলো নিয়েছি কাঠিরগুলো, এগুলো কিন্তু কানের জন্যই কিন্তু নিয়েছি। আর আরও কিছু নিয়েছি, এগুলো দেখো, এটা মেলা থেকে নিইনি, এটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম একটা সিঙ্গার। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ফেসবুক থেকে দেখো তো ফেসবুক পেজটিকে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব।